হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি এবং তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি হলো আমরা লন্ডনের দীঘাতে। আরে না না না, লন্ডনের ব্রাইটনে। তোমরা যখন এই ভিডিওটা দেখছো তখন কিন্তু লন্ডনে ছিল একদমই সামারের এন্ড। আর জানো তো, আমাদের সব বন্ধুরা গেছিল হলো হলিডেতে। আর আমরা দুজন কোনো প্ল্যান করতে এই বছর পারিনি, কারণ আমরা যাচ্ছি হলো ডিসেম্বরে ইন্ডিয়া। তো অলরেডি আমাদের ছুটি অনেকগুলো ওখানে নিয়ে রেখেছি, যেহেতু আমরা বাড়ি যাচ্ছি। সেই জন্য আমাদের কাছে আর কোনো অপরচুনিটি নেই কোনো বড় ট্যুর প্ল্যান করব। সেই জন্য আমরা দুজন মিলে একটা ফাঁকা উইকেন্ড দেখে বেরিয়ে পড়েছি। আর ডেস্টিনেশনটা হলো ব্রাইটন। এই কোস্টাল এরিয়াগুলো কিন্তু খুবই সুন্দর। আর এই জায়গাটা জানো তো, লন্ডন থেকে কিন্তু একদমই বেশি দূরে না, মাত্র 2 ঘন্টার দূরত্বে। এটা লন্ডন থেকে খুবই কাছে। উইকেন্ডে কিন্তু এখানে প্রচন্ড লোকজনের ঢল নেমে আসে। আর জানো তো, এই শহরের কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বৈশিষ্ট্য আছে। যেমন এই শহরটা খুবই কালারফুল, ভাইব্রেন্ট এবং ওয়েলকামিং। তার সাথে সাথে কিন্তু এটা ফেমাস ফর ইটস LGBTQ ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার অ্যাজ ওয়েল, অ্যান্ড ইটস প্রাইড ইভেন্ট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য ইউরোপ। জানো তো, এখানে সি ফ্রন্ট পিয়ারটা খুবই পপুলার। আর এখানে কিন্তু অনেক মুভির শুটিং হয়েছে। তার মধ্যে একটা এক্সাম্পল আজকে তোমাদেরকে এই ভিডিওতেই শেয়ার করব। তোমরা কমেন্টে জানিও তোমরা কে কে এই মুভিটা দেখেছো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর জাস্ট ভিউটা দেখো, ওয়াও, জাস্ট বিউটিফুল। এত সুন্দর জায়গা, আর ফটোশুট না করলে কিন্তু সেটা অপরাধ হয়ে যাবে। সেই জন্য আমি সানিকে কিন্তু ফোনটা হাতে দিয়ে একদম কাজে লাগিয়ে দিয়েছি। আমাদের কিন্তু ফটোশুট একদম কমপ্লিট। এবার কিন্তু আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। এখানে একটা পিয়ার আছে ওখানে। আর চারিদিকে একটু এক্সপ্লোর করতে করতে যাচ্ছিলাম, কেমন রেস্টুরেন্টগুলো আছে চারিদিকে, কেমন দোকানপাট আছে সেগুলোই দেখতে দেখতে। এখানে রেস্টুরেন্টগুলো যে এরা এতটাই সুন্দর করে সাজিয়ে রেখেছে, সারাক্ষণ গান বাজনা হচ্ছে, খাওয়া দাওয়া দারুণ লাগছে একদম সমুদ্রের পাড়ে দেখতে। এই পিয়ার জিনিসটা জানো তো, আমি কিন্তু ইউকেতে এসেই বেশি দেখছি। এরা আসলে কি করে, সমুদ্রের উপরে একটা প্ল্যাটফর্ম মতন করে ওর মধ্যে পুরো নানান রকমের অ্যাট্রাকশন সেট আপ করে রাখে। যেমন তোমার হলো নানান রকমের রাইডস, তারপরে হলো বাচ্চাদের জন্য খেলনার আলাদা আলাদা রকমের রাইডস, রেস্টুরেন্ট, আরও কত কিছু। অ্যাকচুয়ালি এই পিয়ারগুলোর জন্য কিন্তু এই সি সাইড স্পটসগুলো আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। যাই হোক, আমরা পৌঁছে গেছি এখন। আচ্ছা, এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়। আর টিকিটটা খুব একটা এক্সপেন্সিভ না, মাত্র 1 পাউন্ড, যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 100 টাকা। তো এক একজনের 100 টাকা করে, ওই 200 টাকার মধ্যে হয়ে গেছিল। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি সেই ফেমাস জায়গাটাতে। এই যে সানি যেটা দেখাচ্ছে, এখানে কিন্তু হয়েছিল হলো এই জায়গাটাতে জন ইব্রাহিম অ্যান্ড দীপিকা পাডুকোনের একটা ফেমাস গানের শুটিং, ঝাকমারকে, দেশি বয়েস মুভির। ওটা কিন্তু খুবই পপুলার ছিল সেই সময়ে। আর এই জায়গাটা কিন্তু একদম জাস্ট ফ্যাবুলাস। এই পিয়ারটা কিন্তু বেশ ভালোই বড় আছে। আর যে কি যে ভালো লাগছে এই দৃশ্যটা, নিচে সমুদ্র আর উপরে নীল আকাশ, খুবই ভালো লাগছে। যাই হোক, এই পিয়ারটাতে যেরকম আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে কিন্তু লন্ডনের মধ্যে আরও অনেক পিয়ার আছে যেখানে এরকম সিস্টেম করা থাকে। মানে ছোট ছোট টয় ট্রেন থাকে, ছোট ছোট গাড়ি থাকে। তোমরা যদি এক্সপ্লোর করতে চাও পুরো পিয়ারটাকে, তোমরা হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে পারো, আবার তোমরা ট্রেনেও যেতে পারো বা গাড়িতেও যেতে পারো। সেটাও কিন্তু আবার একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হয়। যাই হোক, আমরা চলেই এসেছি পুরো ভেতরে। এখানে বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর রাইডস আছে। আর এই সময়টা ছিল একদম বাচ্চাদের পুরো হলিডে টাইম। চারিদিকে পুরো ছোট ছোট বাচ্চাদের ভিড়, কি ভালো লাগছে দেখতে। এখানে কিন্তু চারিদিকে খালি রাইডস আর গেম। সারাদিন এন্টারটেন করার জন্য কিন্তু কোনো কিছু একদম কম নেই, যেমন বাচ্চাদের তেমন বড়দের। আমরা দুজন এখন ভাবছি যে কি কোন রাইডে চড়বো। আমি তো সানিকে বলছি যে চলো, আমার এত চড়তে ইচ্ছে করছে সবাইকে দেখে। আর ছোটোবেলার কথা মনে হচ্ছে, যেমন মেলায় গিয়ে রাইডে চড়তাম। যাই হোক, সানিকে কষ্ট করে রাজি করালাম, এখন আমরা এই ক্রেজি মাউসটাতে চড়বো।
এই রাইডটাতে কিন্তু আবার চড়তে গেলে এখানে আবার আলাদা করে টিকিট কেটে যেতে হবে। যাই হোক, আমি সানিকে রাজি করিয়েছি সেটাই, ও চড়বে না বলছিল। এখন আমরা এটাতে উঠবো। সব থেকে এটাই দেখে সেফ মনে হলো, সবগুলোর মধ্যে ছোটখাটো আছে। এখানে এখন লাইনে দাঁড়াতে হবে, তারপর আমরা ভেতরে ঢুকতে পারবো। আচ্ছা, এখানে হয়তো আবার ফোনটা অ্যালাউড হবে না ভিডিও করা, কেননা একবার যদি ফোনটা হাত থেকে ছিটকে পড়ে যায় রাইড থেকে, একদম নিচে গিয়ে পুরো সমুদ্রে, আর ফোন ফেরত পাওয়ার কিন্তু কোনো চান্স নেই। রাইডের তো লাইভ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু অভিজ্ঞতাটা তো শেয়ার করতেই পারি। একদিকে ছিল রাইডের ভয়, আর অন্যদিকে ছিল সমুদ্রের সৌন্দর্য। এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম দারুণ ছিল। সারাদিন লাফাঝাপির পর এবার পেয়ে গেছিল একদম আমাদের দুজনের খুব জোর খিদে। তাই আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম কোথায় একটা ভালো রেস্টুরেন্ট পাওয়া যায়। আচ্ছা, আমরা প্রথমে ভাবছিলাম কি যে আমরা খাবার কিনে এনে এই সমুদ্রের ধারে বসে খাবো ভিউ দেখতে দেখতে, কিন্তু দেখো এখানে এই সি গার্ল গুলো, এই যে কাপলটা, এরা হলো খাবার কিনে এনে এখানে বসে খাওয়ার প্ল্যান করছিল, বাট এই সি গার্ল গুলো এসে পুরো খাবার ওদের ফেলে দিয়েছে। তো আমাদের প্ল্যান এখন চেঞ্জ। আমরা এখন এই যে রেস্টুরেন্টটা পেলাম, যেখানে আসার সময় ফটোশুট করছিলাম সুন্দর জায়গাটাতে। ভিউটা কিন্তু এই রেস্টুরেন্টের একদম খুবই সুন্দর ছিল। খাবার তো অর্ডার করা হয়ে গেছিল, কিন্তু খাবারটা আসতে হচ্ছিল একটু দেরি। আর এখানে ভিউটা এত সুন্দর ছিল, সানিকে আমি আবার বললাম লেগে পড়ো আবার কাজে। খাবারটা আসতে আজকে দেরি হলো, কেননা লন্ডনের লোকজন মনে হচ্ছে সব আজকে ব্রাইটনেই চলে এসছে। যাই হোক, আমরা আর বেশি কথা না বলে এবার খাবারটা খেয়ে নেবো। ততক্ষণে তোমরা কিন্তু একটু ভিউটা এনজয় করো। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরাও সমুদ্রের ধারে বসে ভিউটা এনজয় করছিলাম, কিন্তু এখানে এতটাই ঠান্ডা হাওয়া চলছিল, মানে এতটাই ঠান্ডা হাওয়া চলছিল, কোনোভাবেই বসা যাচ্ছিল না। সেই জন্যই আমরা ভাবলাম ঠিক আছে চলো তাহলে হেঁটে হেঁটে আর একটু সাইডটা এক্সপ্লোর করি। আচ্ছা, এখানে দেখো হাঁটতে হাঁটতে এই উল্টো বাড়িটা দেখলাম, এটা কিন্তু বেশ ভালো ইন্টারেস্টিং ছিল। কেউ যদি এখানে এসে 1-2 দিন থাকতে চায়, তাহলে কিন্তু সমুদ্রের একদম অপোজিটেই আছে সারি সারি হোটেল। এত সুন্দর সুন্দর হোটেলগুলো আছে, আর ভিউটাও কিন্তু এই হোটেল থেকে খুবই সুন্দর হবে। তাহলে বন্ধুরা, আজকের দিনটা আমাদের কিন্তু এভাবেই কেটে গেল। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে আর লাইক করতে একদমই ভুলো না। চলো তাহলে টাটা, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে।